হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসএস ফিজিক্স চ্যানেল। তো সবাইকে গুড মর্নিং, যারা যারা সময় হচ্ছে কার গুড মর্নিং, গুড ইভিনিং। ওকে, আচ্ছা। তো এবার আজকে এর আগের দিন আমাদের ভেক্টরের সেকেন্ড পার্ট হয়ে গেছে। তো আজকে আমরা যেমন ইউনিট ভেক্টর নিয়ে আগের দিন আমরা ডিসকাস করছি, আজকে যেটা ডিসকাস করা হচ্ছে ভেক্টরের গুণ। তো ভেক্টরের গুণ হচ্ছে দুই ধরনের, আমরা দেখব। আচ্ছা, একটা স্কেলার গুণফল, একটা ডট গুণফল। আচ্ছা, একটা কথা বলি, যারা যারা আগের ভিডিওগুলো পুরোপুরি দেখোনি, অবশ্যই চ্যানেলে গিয়ে পুরো ভিডিওগুলো দেখবা এবং সুন্দর করে নোটস করবা। এই ভেক্টর কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক। আর আজকে লাস্ট অব্দি আমরা দেখবো, তাহলে আমরা ভেক্টরের গুণফলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তোমাদের সব জায়গায় কিন্তু ইউজ হবে। হ্যাঁ, তো লাস্ট অব্দি ভিডিওটা আমরা দেখার অনুরোধ রইল। আচ্ছা, ফার্স্ট দেখবো হচ্ছে কি গুণ, স্কেলার গুণ। কি গুণ? এক নম্বরে লিখবো স্কেলার গুণ, স্কেলার প্রোডাক্ট। আর এটা বাংলাতে কি বলবো, এটা বাংলাতে বলা হয় ডট গুণ। কি বলা হয়? ডট গুণ বলা হয়। যেমন এটা কোথায় ইউজ হবে, আমাদের আমাদের ওয়ার্ক এনার্জি থিওরেম আমি দেখাচ্ছিলাম তোমাদের। ধরো ওয়ার্ক এনার্জি থিওরেম দেখবো, এবং আমি ডট প্রোডাক্ট করার সময় বলছিলাম, যেমন ধরো কার্য, কি রাশি? কার্য। কার্য কাদের গুণফল? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে এফ এস কস থিটা। আবার এটাকে এভাবে লেখা যায় যে এফ এস কস থিটা মনে হচ্ছে এফ বলো একটা ভেক্টর, সরণ একটা ভেক্টর, তাহলে কত? এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে এই যে এটা কোন প্রোডাক্ট? এটা হচ্ছে ডট প্রোডাক্ট। তো দেখো এখানে দুটো ভেক্টর না, আমি একটা এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, এদের আমি কি গুণ করবো? ডট গুণ। কি হবে? এর হবে এর ম্যাগনিটিউড, বি এর ম্যাগনিটিউড, আর হচ্ছে কি এখানে আসে কস থিটা। থিটাটা কাদের মধ্যবর্তী কোণ? এ আর বি এর। আমি একটা উপাংশ দেখছিলাম না, কম্পোনেন্ট, সেই কস উপাংশ এখানে আসে। তাহলে কত আসবে এখানে? এ বি কস অফ থিটা, এই যে এখানে দেখছিলাম আমরা। তাহলে ভেক্টরের দুটো গুণ, একটা হচ্ছে ডট গুণ, একটা হচ্ছে ক্রস গুণ। আচ্ছা, ডট গুণ মানে স্কেলার। স্কেলার কেন সেটা এখানে শুধু আমরা কি মান পেলাম। ধরো আমি যেটা বলি, এখানে এটা ভেক্টর এ ভেক্টর, এটা ভেক্টর ভি ভেক্টর, হলো। এবার বললাম এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তো এদের ডট গুণফল কি হবে? ধরো এর মান আমি সাপোজ বললাম 2, বির মান ধরো হচ্ছে 3, তাহলে কত হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি বললাম? এ তার মান, বি তার মান কস থিটা, তাই না? তো এর মান কত এখানে? 2, বির মান কত? 3, কস কত ডিগ্রি? কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কত? √3/2। তাই এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে কি এখানে কোনো ভেক্টর আছে কি? নেই, শুধু কি আছে? অভিমুখ আছে এখানে আমাদের। ওকে, নেক্সট দেখো। তাহলে এই ডট প্রোডাক্ট মানে কি? স্কেলার প্রোডাক্ট, শুধু কি দেখবে মান থাকবে, কোনো অভিমুখ থাকবে না। যেটা বেস্ট এক্সাম্পল কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কৃতকার্য, হচ্ছে আমাদের কি ওয়ার্ক ডান, হচ্ছে আমাদের স্কেলার প্রোডাক্ট। ওকে, আচ্ছা, এবার আমরা কিছু এদের প্রপার্টি নিয়ে আলোচনা করব। যেমন এখানে আমি একটা বলে দিই, এখানে যদি আমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে এখানে আমরা কি লিখতে পারি? অর cos থিটা ইকুয়াল কি লিখতে পারি? cos থিটা ইকুয়াল টু এ ভেক্টর, এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ তার মড বি তার মড। দুটো ভেক্টর যদি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, তাহলে এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। আমরা কি বের করার জন্য? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য। মধ্যবর্তী কোণের এটা হচ্ছে আমাদের ফর্মুলা দাঁড়ায় গেল। ওকে, আমি এক্সাম্পলের দ্বারা দেখাবো তোমাদের। আমি এবার আসবো হচ্ছে আমরা কি কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। ধর্ম, স্কেলার গুণফলের ধর্ম। দেখো কি কি ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর প্রপার্টি কি, যদি আমি দুইটা সেম ভেক্টর থাকে, একটা এ ভেক্টর আর একটা নিলাম এ ভেক্টর, এদের যদি ডট করে আমি, তাহলে কি দাঁড়াবে দেখি? সেম ভেক্টর, তার মানে কি এও এ ভেক্টর, এও ভেক্টর, মানও সেম, দিকও সেম। দুটো ভেক্টরের মানও যদি সেম হয়ে যায়, অভিমুখও যদি সেম হয়ে যায়, তাহলে ওদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি হবে একই দিকে গেলে। তাহলে এ তার মট কস কত ডিগ্রি? এটা তুমি নর্মাল গুণ দিতে পারো এখানে। তাহলে কত হবে? কস, যদি দুটোই সেম ভেক্টর হয় তাহলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে। কস 0 মান কত? 1, তাহলে এ ইন্টু এ কস 0 মান 1, তোমরা এ স্কোয়ার হয়ে যাবে। তো সব থেকে বেশি মান পাওয়া যাবে। ওকে, এবার আমি 2 নম্বর প্রপার্টি দেখবো। কি 2 নম্বর প্রপার্টি? এই দুটো আলাদা ভেক্টর আমি ডট গুণফল করি, তাহলে কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এ তার মড ইন্টু বি তার মড। আচ্ছা, যদি বলি এ আর বি এর, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বললাম থিটা, তাহলে কত হবে? কস থিটা। জানি না আমি। আচ্ছা, সেম ভাবে তাহলে, আচ্ছা এটা জানি আমরা। এবার আমি যদি বলি
যে এ ডট বি, এবার বি ডট এ করে দেখি কত হয়, বি ভেক্টর ডট এ ভেক্টর। ওকে, বা এটাকে কি লেখা যায়, এ বি কস থিটা। আমি যদি বি ডট এ দেখাই, তাহলে এ থেকে বিতে যদি গেলে অ্যাঙ্গেল যদি প্লাস থিটা হয়, বি থেকে এতে আসে অ্যাঙ্গেল কত হবে, মাইনাস থিটা হবে। বি তার মড, এ তার মড কস অফ মাইনাস থিটা। তাহলে যদি এ থেকে বি থেকে যদি প্লাস থিটা হয়, তাহলে বি থেকে এতে আসলে মাইনাস থিটা হবে। আর আমরা ম্যাথামেটিক্সে পড়ছি বা পড়বো, যদি তোমাদের জানা না থাকে, যে কসের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটা কি হয়, কসটা বাইরে বেরিয়ে আসে না। তাহলে কত, বি এ কস থিটা হবে। বোঝা গেছে কি? তাহলে আমরা সুতরাং কি বলতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টরের মান যা হবে, আর বি ভেক্টর ডট এ ভেক্টর মান কি হবে, সেম হবে। এটা একটা প্রপার্টি গেল। যেমন এখানে এ ভেক্টরের সাথে এ ভেক্টর ডট প্রয়োগ করলে কত হয়, এ স্কোয়ার হবে। ওকে ওকে, নেক্সট দেখবো হচ্ছে আমরা 3 নম্বর প্রপার্টি নিয়ে। 3 নম্বর প্রপার্টি কি দেখবো, যে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফল শূন্য হয়, ঠিক আছে? দেখবে এই যে শূন্য হয় পয়েন্ট, আমি দেখি কি করে হয়। তার মানে দুটো ভেক্টর পরস্পর কি থাকবে, লম্ব থাকবে। এটা এ ভেক্টর নিলাম, এটা বি ভেক্টর নিলাম, তাহলে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি হবে। তাহলে ডট প্রোডাক্ট কত হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড এ মড বি কস 90। আর আমরা জানি কস 90 ডিগ্রি মান কত, 0। তাহলে এ ইন্টু বি ইন্টু 0, তাহলে 0 হবে। তাহলে কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কত হবে, 0 হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দুটো ভেক্টর যদি পরস্পর সমকোণে থাকে, তাহলে ওদের ডট প্রোডাক্ট কত হবে, 0 হয়ে যাবে। আমি এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি তোমাদের এখানে। একক ভেক্টর কারা কারা, একক ভেক্টর সমূহের স্কেলার গুণফল। তো ভাই সাহাব, এখানে একক ভেক্টর কারা কারা আমরা আগের দিন দেখে আসছিলাম, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো হচ্ছে একক ভেক্টর। এটা ভেক্টর, কিন্তু একক ভেক্টর, এটা কি অভিমুখ শুধু নির্দেশ করে। তো এদের আমরা স্কেলার গুণফল করে দেখি কি হয়। আমরা নাও শুধু আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের আমি যদি ডট গুণফল করি, তাহলে কি দাঁড়াবে দেখি একটু আমরা। তাহলে একটুকে পড়ে আসলাম, আই তার মড, এদের কজ উপাংশ আসে। তো দুটো যদি সেম ভেক্টর হয়, আই আর আই, মানে এ ওইদিকে আসবে, এটা ওইদিকে আসবে, তাহলে 0 ডিগ্রি হবে একই দিকে। কস 0 মান কত, 1 হয়ে যায়। আর আই ক্যাপ যদি একক ভেক্টর, তার মানও 1 হয়ে যায়। তাহলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট করলে কত হবে, 1 হবে। সিমিলারলি জে ডট জে, সিমিলারলি কে ডট কে কত হবে, 1 হয়ে যাবে। ওকে, আলাদাগুলো দেখি, আই এর সাথে জে। তাহলে আই এর সাথে আমি যদি জে ডট প্রয়োগ করি, কার, জে, তাহলে কত হবে, আই তার মড, জে তার মড। তো ভাই আই আর জে আমরা জানি, এই যে আই জে কে 3D, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে কত হবে, কস 90, কস 90 এর মান কত, 0, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আই এর সাথে জে ডট করলে কত হবে, 0 হবে। জে ডট কে করলে কত হবে, 0 হবে। আই ডট কে করলে কত হবে, 0 হবে, কেন 90 ডিগ্রি। তাহলে ডট প্রোডাক্টগুলো শুধু একই দিক বরাবর ডট প্রোডাক্টের মান সর্বোচ্চ পাওয়া যাবে। বোঝা গেল কি? ওকে ওকে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হয়ে দাঁড়ালো আমাদের। নেক্সট দেখবো হচ্ছে আমরা যে স্থানাঙ্কের সাহায্যে দুটি ভেক্টরের গুণফল কিরকম, আমি বলি দেখো। এখানে স্থানাঙ্কটা এরকম আসলো, ধরো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। এ ভেক্টর ইকুয়াল টু বলছি তোমাকে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। বি আর একটা ভেক্টর নিলাম, i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ। তোমাকে বলছে এদের ডট প্রোডাক্ট, এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট করাতে বলছে। তো বসাও এখানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এদের ডট করব, i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ, ডট প্রোডাক্ট দেখবো আমরা। তাহলে আমরা যদি নর্মালে গুণ করতে যাই, নর্মাল গুণ, তাহলে এই এর সাথে প্রথম 2i ক্যাপের সঙ্গে একবার এর গুণ, 2i ক্যাপের সঙ্গে একবার এর গুণ, 2i ক্যাপের সঙ্গে এর গুণ, সেমভাবে এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর,
এর সাথে আই, কে এর সাথে জে, কে এর সাথে কে। তো এরকম যখন আমরা ডট গুণফল করবো আমাদের টার্ম আসবে 9টা আসবে। কটা আসবে? 9টা। তো ফার্স্ট দেখো আমি যে 2 আই কিউবের সঙ্গে আই কিউবের ডট প্রোডাক্ট করি, সংখ্যা তো নর্মালি গুণ, যেমন আমরা এটাও জানি যে একটা স্কেলার রাশির সাথে একটা স্কেলার সাথে আমরা যদি একটা কি গুণ করি, একটা ভেক্টর গুণ করি, তাহলে আমরা কি ভেক্টরই পাবো। আমরা আগে দেখে আসলাম। কিন্তু এখানে যখন দুইটা ভেক্টর স্কেলার, তাহলে এখানে আই কিউবের মান কত, এখানে গুণাঙ্ক কত 1, এখানে আই কিউবের গুণাঙ্ক কত 2, তাহলে 2 অক্ষে কত 2। আই কিউবের সঙ্গে যে আই কিউবের এখানে যদি দেখাই আমি, এখানে আই কিউবের সঙ্গে কি হবে, আই কিউবের ডট হবে। তো আই কিউবের সঙ্গে আই কিউবের 1 হয়ে যায়, প্লাস সেমভাবে একটা দেখাচ্ছি যদি আমি এখানে, প্লাস এই যে 4 2 গুণ 8, আই এর সাথে কত জে, আই কিউবের সঙ্গে জে ক্যাপ, প্লাস যদি আমি দেখাই এখানে এই যে কে এর সহগ হচ্ছে 1, তাহলে 1 আই ডট কত কে ক্যাপ। তার মানে মধ্যগত একটা জিনিস দেখো, এখানে আই এর সঙ্গে আই ডট করলে 1 হয়ে যায়, তাহলে 2 × 1 প্লাস 8 × 0, তাই না, প্লাস কত হচ্ছে, এটা হচ্ছে আই ডট কে, মানে 0 আলাদা করলে 0 হয়ে যায়। তাহলে মধ্যগতা কি হলো, সেম গুলো আই এর সাথে আই ডট করলে 1 হবে, জে এর সাথে জে ডট করলে 1 হবে, কে এর সাথে কে ডট করলে 1 হবে, বাকিগুলো আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এগুলো 0 হয়ে যাবে। তখন এখানে কি পড়ে থাকবে, এটার সাথে এটা প্লাস এই যে 3 4 12, আবার কি হবে মাইনাস কে এর সাথে কে করলে 1 -4 পড়তো, মানে এই আলাদাগুলো কি হবে, এগুলো হচ্ছে 0 হয়ে যাচ্ছে এগুলো। তাহলে এখানে কত পড়ে থাকলো, তাহলে বাকিগুলো কিন্তু আমি লিখলাম না এখানে, হ্যাঁ, তাহলে কত হবে এখানে 12 - 4, তাহলে কত হচ্ছে 2, এটা 0 হয়ে গেল, প্লাস 0 প্লাস 12 -4, তাহলে কত হবে এখানে 12 12 12 12 দিয়ে 14, 14 মানে হচ্ছে 10, তাহলে 10 হবে অ্যান্সার। বোঝা গেছে কি এটা? তার মানে কি এখানে শুধু স্কেলার পেলাম আমরা। আমি আরেকটা এক্সাম্পল তোমায় দিচ্ছি, এখানে দেখো একটা এক্সাম্পল এরকম দিলাম, আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, বি ভেক্টর দিছে এখানে আই ক্যাপ প্লাস 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ডট প্রয়োগ করবো, কি বললাম সেম গুলো 1 হবে, তাহলে কি 3 আছে এখানে, 3 এখানে কত 1, আর আই ক্যাপ আর আই ক্যাপ তাহলে কত 3 হবে, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ রাখলে 1 হয়ে যায়, প্লাস 7 হবে, এখানে কত হবে তোমার মাইনাস কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ 1, শুধু 2 পড়ে থাকবে, তাই না। তাহলে কত হবে এখানে 7 3 10, 10 থেকে যদি 2 চলে যায় তাহলে কত হবে 8 হবে, তাহলে 8 হবে অ্যান্সার। তাহলে শুধু কি আমরা 8টা কি স্কেলার, তাই একে স্কেলার প্রোডাক্ট বলা হচ্ছে। বোঝা গেছে কি, শুধু মান আসছে, কোনো অভিমুখ নেই। ওকে, এবার আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাই তোমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করে। তো আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, প্রবলেম ছিল, তোমরা চাইলে দেখতে পারো এখানে। যেমন এরা বলছে এ ভেক্টর ও বি ভেক্টর এর থিটার কোণটা নির্ণয় করতে হবে মধ্যে। তাহলে এ ভেক্টর দেওয়া আছে এটা, বি ভেক্টর দেওয়া আছে এটা, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণটা থিটা নির্ণয় করতে বলছে। তো থিটা নির্ণয় করার জন্য আমরা একটু আগে ফর্মুলা দেখলাম, কি ফর্মুলা, cos থিটা, cos থিটা ইজ ইকুয়াল উপরে ডট এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ভেক্টর মড বি ভেক্টর। ওকে, তাহলে আমাকে কি এ ডট বিটা আগে আলাদা করে বের করে নিতে হবে। নাও এ ভেক্টর ডট বি ভেক্টর তুমি বের করবা, তো তাহলে এখানে লেখো আগে এ ভেক্টর মান কত 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ ডট 4 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। একটু যে আমি বললাম আই এর সাথে আই ডট করবা, তাহলে কত 3 4 12 মাইনাস 6, কত হবে মাইনাস 6, তাহলে কে ক্যাপের সঙ্গে তাহলে কত হবে আলটিমেটলি 0 হয়ে যাবে। এবার যে মড, আচ্ছা মড এর মানটা কি করে নির্ণয় করবো, এ ভেক্টর ইকুয়াল টু কত আছে এখানে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ। ওকে, তাহলে এবার মড এর মড কি, মড দিয়ে রুট, আগে দেখছিলাম যে একটা অবস্থান ভেক্টরের মান কিভাবে নির্ণয় করি, আই ক্যাপের সাথে মান কত 3 স্কোয়ার প্লাস জে ক্যাপের মান কত 2 2 স্কোয়ার প্লাস কে ক্যাপের মান কত মাইনাস 6 স্কোয়ার। তো ভাই কত হবে এখানে 9 প্লাস 4 প্লাস কত হচ্ছে 636, 36 আর এখানে 4 তোমার 40 40 49 7 হবে।
হলো। সেম ভাবে বি ভেক্টর যে মড করি আমি একবার লিখতেছি তোমাদের এখানে দেখো, 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে কত হবে এখানে রুট ওভার 16 প্লাস 9 প্লাস 1, বোঝা গেছে এখানে? তাহলে 9 10 10 26, তাহলে রুট 26 হবে এখানে। এখানে বসা দিলে কত হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর মান তুমি এখানে বের করলে কত হয়ে গেল, 0 হয়ে গেল। 0 বাই সামথিং নিচে যাই থাক না কেন তাহলে 0 হয়ে যাবে, তোমার কি 0, তোমার cos θ ইকুয়াল টু তোমার 0 আসলো। cos θ ইকুয়াল যদি 0 চলে আসে তাহলে থিটা cos কতটা ভ্যালু 0 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে কত হবে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে তোমার অ্যান্সার। তো এইভাবে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে পারি, বোঝা গেল? ওকে, আচ্ছা আরেকটা পয়েন্ট দেখাবো এখানে আমি, যেমন এখানে এমসিকিউ আছে, আমি এমসিকিউ নেই তোমাদের। এটা বলছে হলো, তো ভিডিওটা পজ করে অবশ্যই আগে নিজে ট্রাই করবা, তারপর আমার সলিউশন দেখবে। এখানে দেখো এটা এটা আমাদের এমসিকিউ তো আছে, হ্যাঁ তোমরা এমসিকিউ দেখতে পারো। বলছে যদি কোশ্চেন, যদি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ ভেক্টরটি 4j ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস আলফা কে ক্যাপ ভেক্টরটির উপর ভেক্টরের উপর লম্ব হয়, তবে আলফা এর মান হবে অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। অপশান এ হচ্ছে হাফ, অপশান বি হচ্ছে মাইনাস হাফ, অপশান ডি হচ্ছে 1, আর অপশান সি হচ্ছে 1, অপশান ডি হচ্ছে -1। ওকে, তাহলে আমরা এখানে সলিউশন কি করে দেখব? এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আমাদের আসা কিন্তু প্রবল সম্ভাবনা সেমিস্টারে। ওকে, কি করে করব আমরা? দুটো ভেক্টর পরস্পর লম্ব বলছে, তাহলে এখানে আলফা একটা ধ্রুবক আছে, সেই আলফার মানটা আমাকে নির্ণয় করতে বলছে। তো ফার্স্টে আমরা ধরবো, এখানে ধরি এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ। ওকে, বি ভেক্টর ইকুয়াল টু কত, 4j ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস আলফা কে ক্যাপ। দেখো ওরা কিন্তু, আচ্ছা ফার্স্টে জে ক্যাপ ছিল, ওরা কিন্তু জে ক্যাপটাকে ওরা পরে দিচ্ছে। আমি একটা কাজ করবো, এখানে জে ক্যাপটাকে আই ক্যাপটাকে আগে লিখি, তাহলে পরে তুমি গন্ডগোল হয়ে যাবে তোমার, প্লাস আলফা কে ক্যাপ। তো এ ভেক্টর আর বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, পরস্পর যে লম্ব, আজকে একটা কন্ডিশন অলরেডি বলে দিয়েছি আমি, কি হয় যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়, এ ভেক্টরের সাথে যদি বি ভেক্টর পরস্পর লম্ব হয়, তাহলে এদের কন্ডিশনটা কি আমরা জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কি হবে, 0, ওদের ডট প্রোডাক্টও 0 হবে। ওকে, তো বসো এখানে এ ভেক্টর মান কত, এই যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ। ওকে, বি ভেক্টর মান কত এখানে, মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস আলফা কে ক্যাপ ইজ ইকুয়াল টু 0। লাগা ডট প্রোডাক্ট, এই যে ডট প্রোডাক্ট আই এর সাথে আই ডট করলে 1 হবে, আই এর সাথে জে ডট করলে 0 হবে, মধ্যে কথা সেম গুলো থাকবে ডট প্রোডাক্টের সময়। তো তোমরা দেখো এখানে এটার সাথে ডট করলে কি 1, আই এর সাথে আই ডট করলে 1 হয়ে যাবে, তাহলে কত 4 দুগুণ 8 মাইনাস 8। ওকে, জে এর সাথে যে করো প্লাস আছে এখানে, কত হবে 3 4 12। ওকে, প্লাস কত হবে কে ক্যাপ আর কে ক্যাপ আলফা এখানে 8, তাহলে কত 8 আলফা ইজ ইকুয়াল টু 0। বা এখানে কত হবে 12 থেকে যে 8 বাদ দাও 4 হয়ে যাবে, তাহলে 8 আলফা এখানে কত মাইনাস, আচ্ছা তুমি লেখো আগে এখানে যে তোমার প্লাস 4 প্লাস 8 আলফা ইকুয়াল টু 0, বা 8 আলফা ইকুয়াল টু কত -4, और আলফা ইকুয়াল কত -4/8, কাটলে কত 2, তো আলফা ইকুয়াল কত -1/2 অ্যান্সার। তো আলফা ইকুয়াল কত হবে, এটা হবে আমাদের অ্যান্সার কত 1/2। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা আছে। এটা তোমরা যদি দেখতে চাও এমসিকিউ এর সায়ার বইয়ের 18 নম্বর এমসিকিউটা, কত নম্বর এমসিকিউ,
18 নম্বর এমসিকিউ। ওকে, তো এই ধরনের কোশ্চেন অনেক আছে আমাদের এখানে, হ্যাঁ, তো সেটা তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে এখানে। আচ্ছা, এবার এটা হলো আমাদের কি ডট প্রোডাক্টের গল্প। কি প্রোডাক্টের গল্প? ডট। আসবে হচ্ছে আমরা ক্রস প্রোডাক্টে আসি। ওকে, ভেক্টর বা ক্রস গুণফল, ভেক্টর বা ক্রস গুণফল, দুটি ভেক্টরের আমরা যখন ডট প্রোডাক্ট দেখলাম, গুণ ডট গুণ দেখলাম, তখন শুধু আমরা মান পেলাম, স্কেলার শুধু মান পেলাম, কোনো অভিমুখ পাইনি। কিন্তু এরকমও হতে পারে যখন দুটি ভেক্টরের ক্রস গুণফল করো তখন ভেক্টরই থেকে যাবে, তাই এর নাম ভেক্টর প্রোডাক্ট হলো। যখন তুমি নর্মালি একটা এক্সাম্পল বলি, ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা পরস্পর কত সমকোণে আছে। এবার আমি যদি একটা স্ক্রু, যেমন বাড়িতে তোমাদের স্ক্রু থাকে না, স্ক্রু, সেই স্ক্রুকে তুমি যে ঘোরাও, এভাবে ঘোরাচ্ছ, তাহলে স্ক্রুটা কি হয়, নিচের দিকে যাবে, নয় উপরের দিকে আসবে, তাই না? যেমন দেখো এখানে বোতলের ক্ষেত্রে তুমি যদি ঘোরাও বোতল, এই বোতলের যদি মুখটাকে ঘোরাও তুমি, তাহলে বোতলটা কি ঘোরাচ্ছ এইভাবে, তাহলে ঘোরালে কি বোতলের মুখটা কি উপরের দিকে আসতেছে, এই যে উপরের দিকে আসতেছে, দেখো এখানে এই যে উপরের দিকে আসতেছে, খুলে গেল। তাহলে আবার যদি তুমি মুখটাকে যে আটকায় দাও, তাহলে কি ঘোরাচ্ছ না? তাহলে ঘোরালে কি নিচের দিকে যাচ্ছে, ধরো 5 সেমি দূরে গেল, আবার নিচের দিকে গেল, তাহলে কি এর মানও থাকবে, আবার কি থাকবে, অভিমুখও থাকবে। তাহলে এই ক্রস প্রোডাক্ট মানে কি ঘূর্ণন, রোটেশনাল। রোটেশনাল যখন আমরা রোটেশনাল মোশন পড়বো, সার্কুলার মোশন পড়বো, ঘূর্ণন যেখানে হবে সেখানে আমাদের লাগবে কি ক্রস প্রোডাক্ট লাগবে। আচ্ছা দেখো কি হবে, দুটো ভেক্টর নিলাম, একটা এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, এদের ক্রস করব। এখানে যেমন দেখো, ধরো আমি কি করলাম, এখানে একটা তল সারফেস, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা, এদেরকে যদি ক্রস করে আমি ঘোরাই, তাহলে কি হবে, ও একটা দিকটাকে দেখলাম না বোতলের সিপির মতো, তাহলে কি হবে, উপরের দিকে যাবে, ও একটা মান আছে। তোমরা কি এ তার মট, বি তার মট, এখানে আসবে ওই যে সাইন উপাংশ আসবে ইনটু এন ক্যাপ। এর ডেরিভেশনের প্রমাণটা কি করে আসলে আমি একদম তোমাদের ভিডিওতে দেখাবো। তাহলে কি এটা এটা কি এ বি সাইন থিটা তো মান বোঝাচ্ছে, আর আমরা অভিমুখটা দেখার জন্য আমরা কি দেখি, এন ক্যাপ দেওয়া লিখি। এই এন ক্যাপটাই পরে কি হবে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, যদি এক্স অক্ষ বরাবর যায় তাহলে অভিমুখটাকে আই ক্যাপ দেওয়া লিখবো। ওকে, তাহলে এই এন ক্যাপটা আমাদের কি বোঝাচ্ছে, অভিমুখ, এটা মান বোঝাচ্ছে, এটা অভিমুখ বোঝাচ্ছে। যার মান আর অভিমুখ দুটোই থাকে তাকে কি বলা হয়, ভেক্টর বলা হয়, তাই এর নাম ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল বলা হয়। বোঝা গেছে কি? ওকে, আচ্ছা কোথায় কোথায় ইউজ হবে, সার্কুলার মোশনে ইউজ হবে। সার্কুলার মোশনে যেমন ইউজ হবে, যেমন যেমন রৈখিক আর কৌণিক বেগ ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর ইউজ হবে, এটা সার্কুলার মোশনে ইউজ হবে। আমাদের রোটেশনাল মোশন টর্ক টাউ ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, এটাতে ইউজ হবে, কারণ এগুলো সব ঘূর্ণন হচ্ছে না। আবার কি কি হবে, আমরা যখন 12-এর উঠে পড়বো, যে যখন টর্ক, যে একটা দ্বিমেরুর উপর টর্ক, দেখবো এটা আসবে টাউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, টাউ ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর। তাহলে এগুলো সব কি হচ্ছে, রোটেশন হচ্ছে, কি হচ্ছে। তাহলে ক্রস প্রোডাক্টটা কখন ইউজ হবে, যখন আমাদের কি হবে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমাদের এটা ইউজ হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে দেখবো এবার কিছু প্রপার্টিজ, ধর্ম নিয়ে দেখবো আমরা। ওকে, এখানে দেখবো ধর্মগুলো, ক্রস প্রোডাক্টের ধর্ম কি কি। 1 নম্বর দেখো, দুটো সেম ভেক্টর যে ক্রস করি, এ ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে কি ঘটনা ঘটবে। দেখো কাহিনীটা দেখো কি হবে, এখানে দুটো সেম ভেক্টর, তাহলে এ তার মট, এ তার মট, সাইন কত, সাইন হবে, ক্রসের সময় সাইন আসে, দুটো যদি সেম হয়, মানও সেম, দিকও সেম, অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, ইন এন কাপ দিয়ে দাও এখানে। সাইন 0 মান কত ভাই সাহাব, এখানে সাইন 0 মান 0, তাহলে কত হবে, কাহিনী পুরো 0 হয়ে যাবে। তাহলে একই দিকে কোনো ক্রস ঘূর্ণন থোড়ি হবে। হলো, এবার আসি 2 নম্বরে আসি। 2 নম্বরে দেখি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি আমি ক্রস করি, আর বি ভেক্টর ক্রস এ ভেক্টর করলে কি একই আসবে, দেখি কি আসে। দেখো এখানে ভালো করে, তো এর সাথে যে বি ঘোরাই আমি, ধরো এদিকে এ ভেক্টর, এদিকে বি ভেক্টর যে আমি ঘোরাই, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, প্লাস থিটা, তখন এ বি সাইন ব্র্যাকেটে থিটা, এন ক্যাপ হবে এখানে। হলো, আচ্ছা এবার যদি এটা দেখি আমি, তাহলে কি বি এ সাইন ব্র্যাকেটে মাইনাস থিটা ইনু এন ক্যাপ। তাহলে কি সাইনের ভিতরে মাইনাস থাকলে কিন্তু সেটা বাইরে চলে আসে, তাহলে কত হবে, এ বি সাইন থিটা মাইনাস বাইরে আসবে, এন ক্যাপ হবে।
তার মানে কি দুটোর মান সেম হচ্ছে, কিন্তু কি হচ্ছে একটা মাইনাস ছিল। তার মানে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর কে শুধু বি ভেক্টর ক্রস এ ভেক্টর লেখা যাবে না, কি লেখা যাবে, মাইনাস লেখা যাবে। ওকে, ওকে, উল্টো দিকে হবে। ওকে, নেক্সট দেখি আমরা, হলো এটা। নেক্সট দেখবো 3 নম্বর দিয়ে লিখবো, ওই যে লম্ব যদি হয় তাহলে কি হবে, যে দুইটা ভেক্টর পরস্পর কি হয়, এ ভেক্টরের সাথে যে বি ভেক্টর পরস্পর কি হয়, পারপেন্ডিকুলার, লম্ব হয়, কি হয়, লম্ব হয়। তাহলে কি কাহিনী হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ, তো এ তার মঠ, বি তার মঠ, সাইন লম্ব হলে কি 90 ডিগ্রি হবে ইন এন ক্যাপ, তাহলে কত হবে, এ বি সাইন 90 মান কত 1 হয়ে যাবে এন ক্যাপ, তুমি এটাই সর্বোচ্চ হয়ে যাবে, তাই না। ওকে, নেক্সট দেখি এখানে আমরা এবার ওই যে একক ভেক্টরদের একক ভেক্টর সমূহের আমরা গুণফল করব, কি হবে, কি ভেক্টর, একক ভেক্টর সমূহের, একক ভেক্টর এর বা এদের একক ভেক্টর সমূহের ভেক্টর গুণফল। তো ভাই সাহেব আমরা এখানে দেখে আসছিলাম না, আই ক্যাপ আর জে ক্যাপ আর কে ক্যাপ হচ্ছে একক ভেক্টর, এদের গুণ করব। আমরা আই এর সাথে আগে আই এর ক্রস করাবো, কি হয় দেখি। তুমি একটা সিম্পল জিনিস ভাবো, যদি আই হয় মানে এক্স অক্ষ, পরে আই ক্যাপ সেও এক্স অক্ষ, তো দুইটা যদি এক্স অক্ষ বরাবর টানতেছো, কোনো ঘূর্ণন হবে, রোটেশন কিছুই হবে না। দেখি কত হয় এখানে, আই আই সাইন কত, দুটো সেম হলে কি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, এন ক্যাপ সাইন 0 মান কত 0, তাহলে কত হবে, কাহানি পুরো কি হবে 0 হয়ে যাবে। তার মানে আই এর সাথে সেম গুলো ক্রস করলে কখনোই ঘূর্ণন হবে না, রোটেশন হবে না। সেম ভাবে জে ক্রস জে, কে ক্রস কে, এগুলো কত হবে 0 হয়ে যাবে। এবার দেখি আই এর সাথে আই ক্যাপের সঙ্গে আমি যদি জে ক্যাপের ক্রস করি তাহলে কাহিনী কি হয়, তো আই জে আমি বললাম না রাইডিয়াম থাম্ব রুল বা এটা লাগাতে পারো, এই যে কক্স নিয়ম, আই ক্যাপ এটা জে ক্যাপ এটা কে ক্যাপ, তাহলে আই থেকে যদি জে দিয়ে ঘোরাও তা যাবে কোন দিকে, কে ক্যাপের দিকে যাবে না। তাহলে আই ক্যাপ, তাহলে আই তার মঠ, জে তার মঠ, সাইন আই আর জে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে 90, ওকে, ইন্টু কোন ক্যাপ হবে, যেটা আই আর জে যদি তুমি ঘোরাও তাহলে কে ক্যাপের দিকে যাবে, কোন ওই মুখটা কোন দিকে হবে, কে ক্যাপ, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কে ক্যাপ, তাহলে আই এর সাথে আমি যদি জে ক্রয় তাহলে কত হবে, কে ক্যাপ হবে। বোঝা গেছে কি, তাহলে আমি যদি একটা এখানে ধরি, আমি যেমন আই ক্যাপ, আমি এটাকে ঘড়ির কাঁটার দিকে ধরলাম আমি, হ্যাঁ এটাকে আমি ধরলাম, আই এর সাথে জে ঘোরাবা, জের সাথে কে ঘোরাবা, কে এর পরে আই আসবে। তো নর্মাল তুমি দেখো একটা জিনিস এখানে, যদি তুমি এখানে আই এর সাথে জে ঘোরাও, আই এর পরে জে আসে না, তাহলে কোন ক্যাপটা আসবে, কে ক্যাপ আসবে, তাহলে কে ক্যাপ হলো। তুমি এবার জে এর সাথে যদি কাকে ঘোরাও, জে ক্রস কে, তো ভাই জে এর পরেই তো কে আসে, তাহলে কি আসবে, আই ক্যাপ, যেটা মিসিং আছে। সেম ভাবে তুমি যেবার করো, আই ক্যাপের সঙ্গে যদি তুমি কে ক্যাপের ক্রস করো, আই এর সাথে কে উল্টা দিকে, আই এর পরে হয় জে, তারপরে হয় কে, তুমি উল্টো দিকে যাচ্ছ, ভেক্টরের সামনে উল্টা মানে মাইনাস চিহ্ন, এটা আমরা আগে থেকে দেখে আসতেছি, তাহলে মাইনাস জে ক্যাপ হবে। বোঝা গেছে। তুমি যে জে ক্রস আই করো, আরে ভাই তোমার জে পরে কে হয়, কিন্তু উল্টো দিকে আসছে, তাহলে কি হবে, জে আই মানে কে তো আসবে এখানে, যদি উল্টো দিকে তাই কি মাইনাস চিহ্ন হবে। বোঝা গেছে কি, এটাই হলো আমাদের কি ক্রস প্রোডাক্ট হলো। দেখো এক্সাম্পল যে বলি আমি, নিটে একটা কোশ্চেন আসছিল বা আমাদের বোর্ডেও আসতে পারে এরকম, টর্ক আমরা যখন পড়বো, টর্ক পড়ো, টাউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। এবার তোমাকে বলে দিচ্ছে যে আর ভেক্টর ইকুয়াল টু 3 আই ক্যাপ মানে অবস্থান ভেক্টরটা, আর ফোর্স প্রয়োগ করা হচ্ছে 2 কে ক্যাপ বরাবর। তাহলে ওরা বলছে যে টর্কের মান আর দিক নির্ণয় করতে বলছে, এর মান আর কি, মান ও দিকটা নির্ণয় করতে বলছে। কি হবে দেখো এখানে বসাও, তাহলে এবার দেখো কাহানি কি, এখানে যদি আমি কেউ যদি এফ ক্রস আর করে তাহলে কিন্তু কাহানি কিন্তু পুরো ঘুরে যাবে। তাহলে 3 আই ক্যাপ ক্রস কত 2 কে ক্যাপ, সংখ্যার তো গুণ নিয়ে কোনো সমস্যা নেই, 3 দ্বিগুণ 6 হয়ে গেল, আই ক্যাপ ক্রস কে ক্যাপ নিয়ে আমাদের ঝামেলাটা। আই কে, আই এর পরে যে আসে, কিন্তু এখানে আছে আই কে উল্টা দিকে, তাহলে 6 হবে, তাহলে কত আই কে মাইনাস জে ক্যাপ হবে অ্যান্সার। তাহলে কি মানটা কত, মানটা 6ই হবে।
কেউ যদি বলে একটা ভেক্টর যে মড করি কোনো সমস্যা নেই 6, তাহলে মাইনাস জে ক্যাবের মড করলে কি 1 হয়ে যায়, তাহলে 6 হবে অ্যান্সার। আর অভিমুখ কত হবে, নেগেটিভ ওই অক্ষ বরাবর যাচ্ছে। এটাই নিটে একবার আসলে আমাদের বোর্ডসেও কিন্তু পরীক্ষা আসতে পারে এমসিকিউতে। ওকে ওকে, দেখে নাও একটু এখানে। এবার আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে যে অনেকগুলো ভেক্টর স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর আমরা কিভাবে দেখবো, আমরা কার সাহায্যে, স্থানাঙ্ক। আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাই। A vector equal to I cap plus 2j cap minus 3k cap. B vector equal to 2I cap plus j cap plus k cap. বলছে এদের ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর নির্ণয় করতে বলছে। ভালো করে লক্ষ্য করো, যখন আমরা ক্রস প্রোডাক্ট করব তখন কি আমাদের ভেক্টরই থেকে যাবে, ক্রস প্রোডাক্ট করলে কি থাকবে, ভেক্টরই কিন্তু থাকবে। যখন ভেক্টর এখানে বসাবো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আবার এটা বসাবো আই এর সাথে জে, আই এর সাথে আই ক্রস করলে 0 হয়ে যায়, আই এর সাথে জে ক্রস করলে কি হয়, কে ক্যাপ হয়, আই এর সাথে কে ক্রস করলে মাইনাস জে ক্যাপ, জে এর সাথে আই করলে কি হয়, জে কে মানে মাইনাস কে ক্যাপ। তো এরকম অনেক কাহানি হয়ে যাবে, এটা ইতিহাস হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো আমরা সেরকম না করে এখানে একটা রুলস আছে, এটাকে ডিটারমিনেন্ট বলা হয়। এ ভেক্টর ক্রস বি ভেক্টর শর্টকাট নিয়ম কি বলা হয়, ডিটারমিনেন্ট বলা হয়। বক্স বানাবো, এটা তোমাদের ম্যাথামেটিক্সে পড়াবে, 12-এ পড়াবে। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সবগুলোতে আছে, তো আমরা এখানে লিখবো আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ লিখবো। ভালো করে দেখো এটা আই ক্যাপের, আচ্ছা এ ক্রস বি আছে ওই জন্য এর মানটা আগে বসাবো। আই ক্যাপের সহগ কত, এখানে 1, জে ক্যাপের সহগ কত 2, এর নিচে লিখবো, কে ক্যাপের সহগ কত -3। এভাবে আমরা করতে যাব না, হ্যাঁ এভাবে করতে যাব না, এভাবেই করব। আচ্ছা সেম ভাবে পরে ভি ভেক্টর আসলে কত 2, কত আছে 1, কত আছে 1, তাহলে কত হবে আই ক্যাপ থাকলো এখানে। এবার এটাকে ঢেকে রাখবো এই রোটা। এবার দেখো যখন তুমি ঢেকে রাখবা এই কোণার সাথে এই কোণার গুণ, এই কোণার সাথে এই কোণার গুণ, তাহলে কত 2, 2 কে 2 মাইনাস, এখানে একটা জিনিস আমি থার্ড ব্র্যাকেট লাগাই, সূত্রের মাইনাস, আর এখানে একটা এই যে -3 হলো। এবার এটা এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, এটা প্লাস, এটা তুমি লিখবে না বোঝার জন্য বললাম, মাইনাস জে ক্যাপ হলো। এবার আমি কি করবো, এবার জে ক্যাপটা ঢেকে ধরবে এই যে, তাহলে এই কোণা থেকেই দেখবো বারবার। এবার জে ক্যাপটা তুমি ঢেকে ধরো, তাহলে কত এই এখানে 1, এই যে 1, এই কোণার সাথে এই কোণার গুণ, জে ক্যাপটা ঢেকে ধরলাম আমি। আবার এককে 1 সূত্রের মাইনাস, আরো একটা কি হবে এর সাথে এর গুণ, 3 × 6 হবে, গেল। এবার আসে কি প্লাস কে ক্যাপ, যখন কে ক্যাপ নেবো কে ক্যাপের ওটা ঢেকে ধরবো। এককে 1 সবসময় এদিক থেকে দেখবো আমরা, এককে 1, এখানে কোনো অসুবিধা নেই, এককে 1, এদিকে হচ্ছে 2 × 4, তাহলে এখানে দেখাই এখানে মাইনাস কত হবে 2 × 4, এই মাঝখানে কিন্তু সূত্রের মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে সূত্রের, তাহলে কত হবে আই ক্যাপ, তাহলে কত হবে এখানে 2 + 3 মাইনাস প্লাস, মাইনাস জে ক্যাপ থাকলো এখানে কত হবে 1 মাইনাস +6 প্লাস কে ক্যাপ নিলে কত হবে 1 - 4, তাহলে কত হবে এখানে 5i ক্যাপ -7 জে ক্যাপ -3 কে ক্যাপ। এটা হচ্ছে টাউ সরি এ ভেক্টর ক্রস বি ভেক্টর। দেখো ভেক্টরের আকারে আসলো। কেউ যদি নর্মাল হয়ে করতে চায় তাও হবে, বোঝা গেল কি। এরকম তোমাকে একটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম, বাড়িতে করবো। এখানে যেমন এক্সাম্পল দিয়ে দিই একটা আমি, a vector cross b vector, a vector equal to 2i cap plus 5j cap minus k cap, b vector equal to 3i cap plus 2j cap plus 4k cap। তো তুমি এখানে a vector cross b vector করবা, করে তুমি আমাকে কিসে জানাবা, কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই অ্যান্সারটা দিবা এখানে, যে a vector cross b vector তোমার কত আসলো। এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো HW, অবশ্যই জানাবা। যদি কোনো কনফিউশন থাকলে আমি আবার পরের ক্লাসে, তোমরা যদি কমেন্ট করো আমি আবার পরের ক্লাসে তোমাদের নিয়ে ডিসকাস করবো আমি, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে। ওকে, কিছু এক্সাম্পল দেখবো আমরা। এ ধরনের একটা কোশ্চেন আসে এখানে, দুটো ভেক্টর, একটা এক্স দাঁড়াল এক্স, এখানে যে দুটো ভেক্টর, একটা এক্স ভেক্টর আর একটা ওয়াই ভেক্টর, এদের ডট প্রোডাক্টের মান যা হবে, আর বলছে এদের যদি ক্রস প্রোডাক্টের মান সমান হয়ে যায় তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে। তোমরা বলবা স্যার এখানে মড কেন দিল, এখানে মড দিল না কেন? কারণ ডট প্রোডাক্ট মানে এমনি স্কেলার হয়, মড দেওয়ার কোনো প্রশ্ন আসে না।
ক্রস প্রোডাক্ট মানে ভেক্টর একটা ইউনিট ভেক্টর থেকে থাকে একক ভেক্টর, তার মড করলে এক হয়ে যাবে, এই জন্য আর কিছু না। দেখো এখানে কি করে করবো, একটু আগে দিয়ে আসলাম এক্স ওয়াই ডট মানে কস থিটা, এক্স ওয়াই সাইন থিটা, এন ক্যাপ হবে, এন ক্যাপটার মানে এক হয়ে যাবে এমনিতে, তার মানে কি পড়ে থাকবে এক্স ওয়াই শুধু সাইন থিটা পড়ে থাকবে টু 1, রাইট, এক্স ওয়াই কস থিটা, এক্স ওয়াইতে কেটেই গেল, তার মানে কি আমি যে এখানে বের করি কস থিটা নিচে নিয়েছি, সাইন থিটা বাই কস থিটা কোন এখানে 1 পড়ে থাকবে, তার মানে কি ট্যান থিটা ইকুয়াল টু কি 1, ট্যান থিটা যে 1 হয়ে যায় তাহলে ট্যান কত ভ্যালু 1, থিটা 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি হবে অ্যান্সার। বোঝা গেছে কি? ওকে, কিছু এক্সাম্পল তোমাদের আমি দেখাচ্ছি এখানে তুলে নিই, এমসিকিউ কিছু। ওকে, আর একটা এক্সাম্পল দেখাই। ওরা এরকম বলছে যে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি অসমরৈখিক একক ভেক্টর হয় যদি, এটা হচ্ছে এমসিকিউ এর 11 নম্বর। কি বলছে, a1 ভেক্টর প্লাস a2 ভেক্টর এর মান যদি √3 হয় তাহলে তোমাকে দেখাতে বলছে, তাহলে এর মান নির্ণয় করতে বলছে, যেমন যে কি a1 ভেক্টর মাইনাস a2 ভেক্টর ডট 2a1 প্লাস a2। তার মানে কি যদি এরকম দুটো কন্ডিশন দেওয়া থাকে, তার মানে কি ওই যে ভেক্টরের ডিপেন্ড করে কার উপর, কোণের উপর। দেখো এখানে তাহলে কত হবে এটা। আচ্ছা, আবার কোশ্চেনে বলা আছে যে a1 ভেক্টর আর a2 ভেক্টর এগুলো কিন্তু একক ভেক্টর, তাহলে এদের মানটা কত হবে 1 করে হবে। পরে বসাচ্ছি, দুইটা ভেক্টর মড থাকলে আমরা আগের দিন পড়ে আসছি রুট আবার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos থিটা √3, দুদিকে স্কয়ার লাগাও উঠে গেল, তাহলে a1 কে 1 বসাবা প্লাস 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কস কত ডিগ্রি থিটা ইজ ইকুয়াল টু 3 হয়ে যাবে। তাহলে 1 প্লাস 1 প্লাস 2 cos থিটা ইজ ইকুয়াল টু কত 3, তাহলে কত 2 cos থিটা ইজ ইকুয়াল টু কত, এই যে 1 প্লাস 1 2, তাহলে কত 3 মাইনাস 2, তাহলে কত 1 হয়ে যাবে। তাহলে 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, cos থিটা ইকুয়াল টু কত হবে 1/2, তো ভাই থিটা ইকুয়াল টু কত হবে, cos কত ভ্যালু 1/2, তাহলে cos হচ্ছে তোমার 60 ডিগ্রি ভ্যালু, কত 60 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। এটা একটা শুধু অঙ্ক দিতে পারে তোমাকে। আবার এখানে বসাও, তাহলে এবার কি হবে, এটা যদি আমি বের করি এখানে, তাহলে ভাঙা দাও এখানে কত ইকুয়াল টু, তাহলে দেখো 2a1 ভেক্টর ডট a1 ভেক্টর লিখে দিচ্ছি আমি, প্লাস a1 ভেক্টর ডট a2 ভেক্টর, এটার সাথে এটার দেখবো মাইনাস 2a2 ভেক্টর ডট a1 ভেক্টর মাইনাস a2 ভেক্টর ডট a2 ভেক্টর ইজ ইকুয়াল টু 2a1 ডট a1 মানে কত হবে, a স্কোয়ার হয়, কত হয় a1 স্কোয়ার, প্লাস এটা কত হয় a1 ডট a2 মানে a1 a2 cos থিটা, cos থিটা হলো কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি বসাতে হবে, মাইনাস 2a1 ডট a2 কে a2 ডট a1 লেখা যায়, আগে দেখে আসছি আমরা, তাহলে কত হয় a1 a2 cos কত 60 ডিগ্রি মাইনাস কত a2 স্কোয়ার। আবার a1 এর মান কত 1 না, a2 মান কত 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 ইন্টু cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি cos sin 30 হাফ মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মানে sin 30 হাফ আর মাইনাস a2 স্কোয়ার মানে কত, এটা 1 স্কোয়ারই হয়ে যাবে, রাইট। তাহলে 2 প্লাস হাফ, এটা কেটে গেল -1 আর -1, -1 আর -1 -2, তাহলে এখানে কত, এটা কেটে গেল, শুধু হাফ পড়ে থাকবে অ্যান্সার। ওকে, তো এই ধরনের কিছু কোশ্চেন আমাদের এখানে আছে, তো আমি তোমাদের ডিসকাস করবো পরে কোশ্চেন নিয়ে। কারো কোনো যদি ডাউট থাকে অবশ্যই আমাকে কিন্তু জিজ্ঞাসা করো কমেন্ট বক্সে। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত এই ভিডিওটা যে আছে পুরোটাই দেখবা, এই না যে কেটে কেটে লাস্ট অব্দি দেখলাম আমি, খাতার নোটস বানাবা, ঠিক আছে, অবশ্যই হেল্প হবে, এটা কিন্তু পরে 12এও কাজে লাগবে আমাদের। ওকে, রোটেশনাল মোশনে কাজে লাগবে, সার্কুলার মোশনে কাজে লাগবে, ডট প্রোডাক্টটা ওয়ার্ক এনার্জি থিওরেমে কাজে লাগবে, রাইট। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের হয়ে গেল এখানে। পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আসবে প্রজেক্টাইল মোশন প্রাশ্বের গতি। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, ঠিক আছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে বাকিদেরও উপকার হয়, ঠিক আছে, অবশ্যই শেয়ার করবা। ওকে, থ্যাংক ইউ।